অনেকেই মনে করে জাকাত এটা নাপাক, আসলেও নাপাক। যে জাকাত দিবেন তার জন্য আল্লাহ একটা ঘৃণা সৃষ্টি করছেন। বাচ্চারা যখন দুধ ছাড়ে না, মায়ের বুক থেকে দুধ খাবেই পাগলা বাচ্চা, মায়েরা তখন কি লাগে, নিম পাতা গুঁড়া করে, তিতা গুঁড়া করে নিজের স্তনের মধ্যে লাগায় দেয়, আসো দুধ খাইবা খাইবা, মুখ দেয়া দেখে আহারে তিতা, এমন তিতা দিছে যেটা বাচ্চার জন্য ক্ষতি করো না, যদি একটু খায়ও চলবে। উদ্দেশ্য কি? তাকে এর থেকে ফেরানো। এই জন্য ইসলাম ঘোষণা দিছে এগুলো পচা, এগুলো গান্দা, এগুলো নাপাক। এই শতকরা 2.5 টাকা একদম খারাপ, যাতে ওই বাচ্চারা তিতা তিতা মনে করে, বাচ্চা যেরকম দুধ বাদ দিয়ে দেয় এই তিতা তিতা বলে, যাতে সে এই টাকাটা তার কাছে না রাখে। সুবহানাল্লাহ। আবার যে নিবেন আপনি মনে করবেন না সে হারাম খায়, নিচু টাকা খায়, তিতা খায়, পচা খায়। আল্লাহ বলেন তুমি তাকে দিছো, তুমি কি জানো মধ্যখানে কি প্রসেস হয়েছে? শুরুতে বলছিলাম যে দেয়, যাকে দেয় মধ্যখানে আরেকজন গ্রহণ করেন, তিনি কে? আল্লাহ বলেন মধ্যখানে ওটা আমার কাছে আসছে। মধ্যখানে আমার কাছে আসার পর আমার ওই গরিব বান্দা বান্দি তোমার থেকে নেয় নাই, আমি আল্লাহর থেকে নিছি। আমি কাউকে পচা খাওয়াই না। 1 কোটি বাঙালির বর্জ্য পড়ে বুড়িগঙ্গায়, কালো পানি। এখানে পুস্তকগুলো ব্রিজটা পার হন, একটু সামনের দিকে যান, মুফতি সাহেব পানি কেমন? পাক। কি বলেন? এইটা লাইনে বলে হইছে পানি এমন, পানির মধ্যে আপনি যত নাপাক ফেলবেন 1-2টা ঢেউ মারবে আর পবিত্র বানায় ফেলবে। আল্লাহ আসমান থেকে তাকে এই প্রসেসিং এর ডিউটি দিয়ে রাখছেন। নাপাক পাবি পাক বানাবি, অপবিত্র পাবি পবিত্র বানাবি। যে গোসল ফরজ তোর কাছে আসবে, ওনারে পবিত্র বানায় ছেড়ে দিবি। যা রুজু ফরজ, তোর অঙ্গ প্রত্যঙ্গে পানি লাগাবে, এই পানি তোকে তুই তাকে পবিত্র বানায় দিবি। পানিকে আল্লাহ ডিউটি দিয়ে রাখছেন যে নাপাক পাইলেই পাক বানায় দিবি। আল্লাহ বলেন আমার কাছে কিছু রাখি নাই, আমার সাগর এত বড়, নাপাক কিছু আমার কাছে দেয়, আমার রহমতের সাগর সেটাকে একদম ফ্রেশ বানায় দিয়ে দেয়। যে গরিবরা জাকাত গ্রহণ করে তারা কি মূলত বড় লোক থেকে নেয় না আল্লাহ থেকে নেয়? আল্লাহ কি তাদেরকে নাপাক খাওয়া? না পাক। সুতরাং মনে করবেন না সে জাকাত খায়, জাকাত খায় আল্লাহটা খায়। কারণ আপনার এবং তার মাঝে মধ্যখানে একজন গ্রহীতা আছেন, তিনি কে ভাইরা? এই জন্য আলেম ওলামারা যারা বুদ্ধিমান, আমি দেখছি আমার শায়েখকে, দান বাক্সে টাকা ফেলবেন, পুরা টাকাগুলো বাছাই করেন, এর মধ্যে যেটা সবচেয়ে পরিষ্কার কচকচা ওটা ফেলেন, যে আল্লাহ তো আগে নিব, পরে না দান বাক্সে যাবে। বড় মুশকিল। যেখানে একটু দানের ব্যাপার, ভাই এটা তো আল্লাহর হাতে যাবে, অদৃশ্যের কোন হাতে যাবে। যেই টাকাটা, যেই নোটটা একটু বেশি পরিষ্কার, বেশি সুন্দর, সেটা দেন। আর দেখেন আল্লাহ আপনি যে নেন আমি এটা জানি, এই জন্য আমি বাছাই করে যাচাই করে সুন্দরটা দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য বললাম যাদেরকে আমরা দেই তাদেরকে ছোট এবং নিচু বলার কোনো সুযোগ নেই। তারা একদম ফ্রেশ, নিরেট, খালেস, হালাল টাকা খাচ্ছেন। বলা যাবে না নিচু টাকা, খারাপ টাকা, গান্দা টাকা, ময়লা খায়, এটা বলা যাবে না। কারণ আপনার ময়লা আল্লাহর কাছে গিয়ে ফ্রেশ হয়ে এটা আবার ফ্রেশ হয়ে গেছে। আধুনিক পৃথিবীতে অনেক জায়গায় সুয়ারেজ লাইনের পানি তাদেরকে আবার ফিল্টারিং করে খাওয়ায়। যে সমস্ত দেশে পানির অনেক সংকট, আপনার আমার সুয়ারেজ লাইনের পানি কয়েক ধাপে মেশিন থেকে বের হয়ে ফিল্টার হয়ে আবার মিনারেল হয়ে আসে বাজারে, আবার খায় আবার ছাড়ে। এই গুমুতের পানি যদি ফিল্টার হয়ে, এত রিফাইন হয়ে, এত ফ্রেশ হয়ে, মিনারেল ওয়াটার হয়ে বোতলে আইসা আপনার মুখে যায়, রব্বুল আলামিন বলেন আর আমার প্রসেসটা কত উন্নত। আল্লাহ আমাদেরকে গরিব, আত্মীয় স্বজন সহ যেখানে এই সমস্ত টাকা দেওয়ার যোগ্য, তাদেরকে নিজ গরজে, তারা কেন আসবে, কেন মিসকিনের মতন চাইবে, চুপচাপ দেই। চুপচাপ কারো ঘর বানায় দেই, চুপচাপ কারো থাকার জায়গা নাই একটু জমি কিনে দেই, চুপচাপ কারো চিকিৎসার টাকা ব্যবস্থা, অমুকের চিকিৎসা ভার গ্রহণ করি, কারো ঋণ পরিশোধ করে দেই, কারোকে একটা কর্মসংস্থান করে দেই, অথবা অল্প টাকা তো বন্টন করে যতটুকু পারি দিয়ে দিই, ইজ্জতের সঙ্গে দিব, ধমক এবং বিরক্তির সুরে না। তারা আমার আপনার থেকে কোনো দয়া নিতে আসে না। আল্লাহ পাক বলছেন যে তোদের কিছু টাকা ওখানে আছে, যা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে জাকাত আদায়ের তৌফিক দান করেন।